গুড মর্নিং সবাইকে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল সাফওয়ানের বাবা রেডি হয়ে গেছে অফিসের জন্য, আমাকে টাটা করে আর বেরিয়ে পড়লো। তারপর আমি যখন নিচে নামলাম ভাবলাম চলো নিচ থেকে একবার নিচের গাছগুলোকে জল দিয়ে যাই। তো গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি। প্রথমে পাইপটা একটু প্রবলেম করছিল, কারণ পাইপটা খোলা থাকে, খাটিয়ে নিয়ে তারপর জল দিতে হয়, তারপরে ঠিকঠাক হলে জল দিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমি 2-3 দিন আসিনি নিচে, দেখছি কয়েকটা গোলাপ ফুটেছে আর গাছগুলোতেও একটু পোকা ধরেছে। ভাবছি একটা স্প্রে করতে হবে, তাই ওই সামনে যে কাকুটা ছিল ওনাকেও একবার জিজ্ঞাসা করছিলাম যে কাকু আমার গাছে তো পোকা লেগে গেছে, কি স্প্রে করা যায়। তো উনি একটা ওষুধের নাম বলে দিচ্ছিলেন, বলছিলেন যে আমাকে দিও আমি এনে দেবো। তো আমি বললাম ঠিক আছে। আর এইদিকে তোমরা এটা নিয়ে খেলা করেছো ছোটোবেলায় কখনো? দেখো আমি এই যে পুঁই বিটুলির এইগুলো পেকে গেছে না, এগুলো কি সুন্দর লাল লাল হচ্ছে। এগুলো আগে নিয়ে আর মজা করতাম, কোথাও লাগিয়ে দিয়ে আর বলতাম মা কেটে গেছে, মা কেটে গেছে, এরকম করতাম। তারপর টিপ করতাম, এগুলো দিয়ে আলতা করতাম। এইসব ছোটোবেলার কথা মনে পড়ছিল ওটা দেখে। তারপরে আমি নিচের তালা দিয়ে আবার আরেকটা তালা দিয়ে আর চলে এসেছি উপরে। আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, সব নিচে একটুখানি কিছুক্ষণ থেকে আর দেখো আমি তালা মেরে দিয়ে আর চলে আসছি উপরে। এবার যাব আমি আমার উপরের ঘরে, কারণ সকাল থেকে আমার এখনও কোনো কাজই হয়নি। সকাল থেকে ও সাফওয়ান ঘুমাচ্ছিল, সাফওয়ানের বাবাও আড়ত থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিল। তো এসে আমি প্রথমেই আগে বিছানাটাকে গুছিয়ে নেব, কারণ যতক্ষণ না মশারিটা খোলা হয় না ততক্ষণ মনে হয় যেন একদম ঘরটা কেমন একটা হয়ে আছে, অন্ধকার অন্ধকার হয়ে থাকে। তো প্রথমেই আমি মশারিটা তুলে নিয়েছি, তারপরে বালিশগুলোকেও গুছিয়ে নিচ্ছে একে একে। দেখো বালিশগুলো তো আমি বাইরে একটা আমার ছোট একটা আলমারি আছে সেখানে রেখে দিই। বিছানার উপরে বালিশ কাঁথা থাকলে আমার অত দেখতে ভালো লাগে না। তো দেখো তারপর সবগুলো বিছানা গুছিয়ে নিয়েছি। এদিকে সাফওয়ানের বাবা যে জামা কাপড়গুলো সকালে পরেছিল সেগুলোও বাইরে দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে দেবো পরে। সবার যখন গা ধোয়া হয়ে যাবে তখন একসঙ্গে উপরে নিয়ে যাব। তো দেখো আমার ঘরটা পুরো ক্লিন করে ফেলেছে অলরেডি। এবার একটুখানি সব দিকটা গুছিয়ে নিলে আর হয়ে যাবে। সাফওয়ান চিপস খেয়ে রেখেছিল, এটাকে তুলে দিয়েছি। এখানে ওখানে যে কোটাকাটাগুলো এদিকে ওদিকে হয়েছিল রাতের বেলা সেগুলো গুছানো হয়নি, সকালে সেগুলোকে সব গুছিয়ে নিচ্ছি একটা একটা করে। সকাল সকাল ঘরটা গুছানো হয়ে গেলে যেন মনে হয় অনেক কাজ কমে গেছে। এখন ওই 10টা মতো বাজে, তো আমি তাড়াতাড়ি করে অত করছিলাম না, আস্তে আস্তে ধীরে সুস্থে করছিলাম, কারণ এখন রোজার সময় রান্নার অতটাও চাপ নেই। পরে একটু বেলা করে রান্নাটা করলে কি হয়, সাফওয়ান তো খাবে, ও একটু সকালে ব্রেকফাস্ট করিয়ে দিলে ও 2টোর দিকে খাবে, তার আগে আমি আস্তে আস্তে করে নেব। তো এদিকে কথা বলতে বলতে দেখো আমার ঘর তো পুরো গুছানো হয়ে গেছে। আর এই ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।